সার্কিট। সার্কিট 2টা আমাদের কি পুরোটা হচ্ছে কি এসি। এসি সার্কিটের কি মোট বাধাকে কি বলে? মোট বাধাকে ইম্পিডেন্স। ইম্পিডেন্স তাকে কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। তো জেড দ্বারা প্রকাশ করা হয়। আর আমরা কি বলছি, ডিসি সার্কিট ছিল আমাদের, সার্কিট 1টা ছিল কিন্তু পুরোটাই ডিসি। তো সার্কিট 2টা কি আমাদের পুরোটা কি এসি। এসি সার্কিটের মোট বাধাকে ইম্পিডেন্স বলে। তো আমাদের যে ম্যাথগুলো সলভ করবো, তো এটা কিন্তু প্যারালাল সার্কিট দেখতে, প্যারালাল একটা ইয়া দেখতেছো। তো এটা আর, এটা যদি এল হয়, এটা আর, এটা সি হয়, তো তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা রেজিস্ট্যান্সের সাথে কি আছে? ইন্ডাকটেন্স। তো রেজিস্ট্যান্সের সাথে যদি ইন্ডাকটেন্স থাকে তো কি হয় দেখো, রেজিস্ট্যান্স এর সাথে কি আছে? এর সাথে আমাদের আছে ইন্ডাকটেন্স। তো রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকটেন্স থাকলে আমাদের মনে রাখতে হবে যে এটা যোগ হবে। রেজিস্ট্যান্সের সাথে ইন্ডাকশন থাকলে কি হবে? যোগ হবে। তাহলে কি হবে? আর প্লাস জে এক্স এক্সএল, তাই তো? এটা তো এক্সএল না, জে এক্সএল এর মান এটা, আর এটা হচ্ছে জে এক্স এর মান। আর রেজিস্ট্যান্সের সাথে ক্যাপাসিট্যান্স যদি থাকে, তাহলে কি হবে? মাইনাস হবে। তখন কি হবে? আর মাইনাস জে এক্স সি। বোঝা গেল? আর মাইনাস জে এক্স সি। তো এখন আমাদের যদি বলে মোট ইম্পিডেন্স নির্ণয় করো, তো আমাদের সূত্র কি হবে? মোট ইম্পিডেন্সকে আমরা কি দ্বারা প্রকাশ করা হয়? জে। তাহলে মোট ইম্পিডেন্স মানে জেটি ইকুয়াল কি হবে? আর প্লাস জে এক্স এল মাইনাস হচ্ছে এক্স সি। এটা তোমরা এখন শুধু এগুলা মাথায় ঢোকার চেষ্টা করো, পরে যখন ম্যাথ করবো তখন তোমরা খুব ইজিলি বুঝতে পারবা। তবে এগুলো বেসিক কনসেপ্টগুলো তোমাদের মাঝে থাকতে হবে, না থাকলে ম্যাথ সলভ করতে পারবা না। বোঝা গেছে? তো এটা হলো। হওয়ার পরে এখন তোমরা দেখো তো একটা সাধারণ একটা হিসাব দেখো। এখন যদি আমাদের এটা কিন্তু ইম্পিডেন্স, যদি অ্যাডমিটেন্স হয়, অ্যাডমিটেন্স আমরা কি জানি? অ্যাডমিটেন্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। তো অ্যাডমিটেন্স যদি বের করতে হয় তাহলে কি ভাগ দিতে হবে? আমাদের ইম্পিডেন্সটাকে ভাগ দিতে হবে। তাহলেই তো আমরা কি অ্যাডমিটেন্স পাবো। তাহলে অ্যাডমিটেন্স আমাদের কি বাই করতে গেলে কি করতে হবে? 1/, জে টি। যদি অ্যাডমিটেন্স বের করতে বলে, এটাই অ্যাডমিটেন্স, এটা হচ্ছে ইম্পিডেন্স। তো গেল। তো এরপরে আমাদের আরেকটা সূত্র আমরা পড়ছি সার্কিট 1-এ, এক্সএল মানে কি আর এক্সসি মানে কি? এক্সএল মানে কি আর এক্সসি মানে কি? এক্সএল মানে কি 2πf/L, আর এক্সসি ইকুয়াল কি হবে? 1/2πf/C। বোঝা গেল? 1/2πf/C। তো এগুলো কিন্তু জানতে হবে এই কয়েকটা। তারপরে আরেকটা, তোমার এখন যদি তুমি পাওয়ার নির্ণয় করতে যাও, তাহলে তো তোমাদের ভাইয়া এটা জানা লাগবে, না হলে তো হবে না ভাইয়া। কোনগুলো জানা লাগবে? এই যে পাওয়ার যখন নির্ণয় করতে যাবো তখন তোমাদের এই যে ত্রিভুজটা লাগবে। এটা মনে করো অ্যাক্টিভ পাওয়ার, এসি টিআইভি অ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে রিঅ্যাক্টিভ আরই পাওয়ার, আর এটা হচ্ছে অ্যাপারেন্ট, তাহলে এপি পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারকে এটার তোমার একক হবে কি? কিলোওয়াট। এটার একক হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ারের একক হচ্ছে কিলোওয়াট, রিঅ্যাক্টিভ পাওয়ার একক হচ্ছে কিলো এভি আর, মানে কিলোভার। আর এটার শুধু হবে কে এভি। ঠিক আছে ভাইয়া? তো এগুলো আমাদের কিন্তু জানা লাগবে। তো এই ছিল সূত্র। তো এগুলো এখন আমাদের কি করা লাগবে? অ্যাক্টিভ পাওয়ার মানে কি? অ্যাক্টিভ পাওয়ারকে অ্যাক্টিভ এসি টিআইভি, অ্যাক্টিভ পাওয়ারকে আমরা কি দ্বারা প্রকাশ? অ্যাক্টিভ পাওয়ারের সূত্রটা হচ্ছে কি? ভিআই কস থিটা, ভিআই কস থিটা। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের সূত্র হচ্ছে কি? ভিআই, একদম ইজি কিন্তু, দেখো সাইন থিটা, ভিআই সাইন থিটা। শুধু অ্যাক্টিভ পাওয়ারের বেলায় শুধু ভিআই কস থিটা দেবো, আর রিঅ্যাক্টিভ পাওয়ারের বেলায় শুধু কি দেবো? ভিআই সাইন থিটা দেবো। তো এরপরে আমাদের আসবে অ্যাপারেন্ট পাওয়ার। তো অ্যাপারেন্ট পাওয়ার শুধু কি হয়? ভিআই হয়। অ্যাপারেন্ট পাওয়ার শুধুমাত্র কি হয়? ভিআই হয়। তো এই যদি তোমাদের বেসিক কনসেপ্টগুলো তোমাদের মাঝে থাকে, তোমরা কিন্তু খুব সহজেই ম্যাথ করতে পারবা। তো আরও একটা জিনিস লাগে, মিলি মাইক্রো। আমরা তো জানি না কি মিলি মানে কি, এটা তো জানি না কি মিলি মানে হবে, মিলির মান হচ্ছে 10⁻⁻3, মাইক্রোর মান হচ্ছে কত আমাদের? 10⁻⁻6। ন্যানো, মিলি মাইক্রো, ন্যানো পিকো। মিলি মাইক্রো, এই মূলত আমাদের এই দুইটা মান হলে হয়ে যায়। আরেকটা মান মনে রাখা লাগবে আমাদের, যখন কিলোওয়াট থাকবে, কিলোওয়াটের বেলায় কিন্তু মাইনাস চিহ্নটা হবে না। কিলোওয়াটের বেলায় যখন আমরা নির্ণয় করতে যাবো তখন মিলিটা হবে, মিলির মান হবে 10⁻3। বুঝছো?
এই কয়েকটা এই 3টা জিনিস মনে রাখবা। তো আশা করি এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে পারো তোমরা খুব সহজে ম্যাথ সলভ করতে পারবা।